সুফি সাধক সুলতান বাহুর শিক্ষা থেকে আজকে আমরা এমন একটা শক্তিশালী শব্দাংশ নিয়ে কথা বলবো যেটা বলা হয় পুরো আধ্যাত্মিক পথের চাবিকাঠি হতে পারে। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। ভাবুন তো, কেউ আপনাকে বলল আপনি এইমাত্র সুফিবাদে সবচেয়ে বিপজ্জনক শব্দটি উচ্চারণ করেছেন। ঠিক এই একটা বাক্য দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে, যা একই সাথে কৌতূহল আর রহস্য তৈরি করে। কিন্তু প্রশ্ন হল, এই যে শব্দটা, এটা আসলে করেটা কি? এটা কি শুধুই একটা নাম, নাকি এর পেছনে আরও অনেক গভীর কিছু একটা লুকিয়ে আছে? চলুন আজ এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো সবার আগে চলুন সেই বিপজ্জনক শব্দটাকে চিনে নেওয়া যাক। শব্দটা হলো হু। সুলতান বাহু কিন্তু তার পুরো আধ্যাত্মিক পদ্ধতিটাই এই একটা শব্দাংশের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন। দেখুন, আরবিতে হু একটা সর্বনাম যার সহজ অর্থ হল তিনি, আর এটা আল্লাহকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এটা হলো এর সাধারণ আক্ষরিক অর্থ। কিন্তু মজার ব্যাপার হলো, সুলতান বাহু বলতেন এই অর্থটা হচ্ছে অনেকটা ফলের ওপরের খোসার মতো। আসল রহস্যটা তো এর ভেতরে লুকিয়ে আছে, যা শুধু উচ্চারণ করলে বোঝা যায় না। সুলতান বাহুর নিজের ভাষাতেই যদি বলি, তিনি বলেছেন হু কোনো শব্দ নয়, এটি একটি দরজা যার শব্দের ছদ্মবেশে আছে। তার মানে বুঝতেই পারছেন, এই ধ্বনিটা শুধু একটা শব্দ নয়, এটা আসলে একটা গভীর অভিজ্ঞতার প্রবেশদ্বার। আচ্ছা, তাহলে এই দরজাটা খুলতে হবে কিভাবে? চলুন এই ধ্বনিটা ঠিকঠাকভাবে উচ্চারণ করার পদ্ধতিটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। এর শারীরিক প্রক্রিয়াটা বোঝা কিন্তু খুবই জরুরি। এর তিনটে মূল অংশ আছে। প্রথমটা হলো শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস নিয়ে নিজের মনোযোগটা কেন্দ্রে নিয়ে আসা। দ্বিতীয়টা হলো বিস্ফোরণ, পেট থেকে শক্তি দিয়ে হু শব্দটাকে বের করে দেওয়া। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো নীরবতা। প্রত্যেকটা উচ্চারণের পর যে শূন্যতা তৈরি হয়, আসল কাজটা কিন্তু সেখানেই হয়। দেখুন, ভুল আর সঠিক পদ্ধতির মধ্যে তফাৎটা কিন্তু বেশ পরিষ্কার। যখন ঠিকভাবে করা হয়, তখন কম্পনটা গলা থেকে নয়, বরং বুক থেকে আসে। আর এতে ক্লান্ত হয় গলা নয়, পেট। আলতো করে নয়, বেশ জোরের সাথে তীব্রভাবে ধ্বনিটা বের করতে হয়। এখানে হাতুড়ি আর ঘণ্টার উপমাটা কিন্তু দারুণ। এটা ঠিকঠাকভাবে বুঝিয়ে দেয় যে হু ধ্বনিটা আমাদের আধ্যাত্মিক হৃদয়ে ঠিক সেভাবেই আঘাত করার জন্য তৈরি, আর এই কম্পনটাই কিন্তু ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। তো আমরা এতক্ষণ শারীরিক প্রক্রিয়াটা নিয়ে কথা বললাম, এবার চলুন এর আধ্যাত্মিক প্রভাবে যাওয়া যাক। হু শব্দের এই সাধনাটা আসলে ৩টে স্তরে কাজ করে, যা আমাদের ভেতর থেকে বদলে দেয়। এর প্রথম স্তরটা হল পরিশুদ্ধি। প্রত্যেকবার যখন জোরের সাথে হু উচ্চারণ করা হয়, তখন ভেতরের যত মানসিক আবর্জনা, আমাদের দুশ্চিন্তা, ভয়, এগুলো সব বেরিয়ে যায় এবং শ্বাসকে শুদ্ধ করে তোলে। এরপর দ্বিতীয় স্তরে গিয়ে এই সাধনাটা সরাসরি হৃদয়ের ওপর কাজ করা শুরু করে। বলা হয় হু শব্দের এই কম্পন আধ্যাত্মিক হৃদয়ের উপর জমে থাকা গাফিলতির মরিচা ঝরিয়ে দেয়। যে হৃদয়টা ঘুমিয়ে পড়েছিল সেটাকে জাগিয়ে তোলে, সক্রিয় করে তোলে। আর সব শেষে আসে তৃতীয় এবং সবচেয়ে গভীর স্তরটি। এই স্তরটা হল আত্মবিলুপ্তি। এই পর্যায়ে এসে আমি বা আমার আলাদা অস্তিত্বের যে বোধ, সেটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করে, আর তা ঐশ্বরিক সত্তার জন্য জায়গা করে দেয়। আর এই প্রক্রিয়াটার কারণেই কিন্তু এর বিপজ্জনক দিকটা স্পষ্ট হয়ে ওঠে। তবে হ্যাঁ, এত শক্তিশালী একটা সাধনার সাথে কিছু সতর্কতাও কিন্তু জড়িয়ে আছে। সুলতান বাহু নিজেও তার শিষ্যদের এই ব্যাপারে সাবধান করে গেছেন। সঠিক পথপ্রদর্শক ছাড়া এই সাধনা করলে কিছু বিপদ হতে পারে। যেমন ধরুন, বাস্তবতার অনুভূতিটা হারিয়ে গিয়ে একটা মানসিক সংকট তৈরি হতে পারে, কিংবা অনেক পুরনো কোনো মানসিক আঘাত বা ভেতরে চেপে রাখা রাগ বা দুঃখ হঠাৎ করে বন্যার মতো বেরিয়ে আসতে পারে, এবং উচ্চতর অবস্থায় স্থিতিশীল হওয়ার আগে একটা মানসিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে যারা এই পথটা একটু পরখ করে দেখতে চান, তাদের জন্য সুলতান বাহু একটা খুব সহজ 7 দিনের একটা নির্দেশিকাও দিয়েছেন। পদ্ধতিটা হল শির দ্বারা সোজা করে বসতে হবে। এরপর গভীরভাবে শ্বাস নিয়ে খুব জোরের সাথে হু শব্দটি বের করতে হবে। এটা করতে হবে মোট 11 বার। তারপর 5 মিনিটের জন্য একদম চুপচাপ নীরবতায় বসে থাকতে হবে। এই প্রক্রিয়াটা 7 দিন ধরে করতে হবে। আর সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যদি ভোরের আগে করা যায়, যখন মনটা শান্ত থাকে। এখানে আরও দুটো খুব জরুরি নির্দেশ হল, এই সাধনাটা করতে হবে গোপনে, আর দ্বিতীয়ত, এই সময় যে অভিজ্ঞতা হচ্ছে তা নিয়ে কোনো রকম বিশ্লেষণ করা যাবে না। শুধু যা ঘটছে তা হতে দিতে হবে। শেষ পর্যন্ত চূড়ান্ত রহস্যটা কি জানেন? হু
এমন কোনো শব্দ নয় যা আমরা ঈশ্বরকে বলি, বরং এটা সেই শব্দ যা ঈশ্বর নিজেই নিজের কাছে বলেন আমাদের মাধ্যমে, যখন আমরা অবশেষে নিজেদের অহংকে পথের মাঝখান থেকে সরিয়ে দিই। এটা নিয়ে কিন্তু একটু ভাবা যেতে পারে, তাই না?